কুড়ি ফুল। একদিকে বলছে মহাজনীরা বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। হয় কি বাবা? কুড়ি ফুল যদি গাছে থাকে সে ফুল দিয়ে ছোটবেলা থেকে শুনে আসছি কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কারণ বাবা কুড়ি ফুল সম বাল্যকাল। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি। কারণ ধ্রুব প্রহ্লাদ এদের বাবা 5 বছরে কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল। এটা কলিযুগ, আর এই কলিযুগেই কুড়ি ফুল সেবায় লাগবে না। আর বাসি ফুল তো লাগবেই না, ওটা আমরা সবাই জানি। হরিবল। যে ফুলটা কালকের ফুটেছিল মা গাছ থেকে ঝরে পড়ে গেছে, ও ফুল কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না। বাসি ফুল সম দেহতত্ত্বে দেখেন বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে। কি গো, স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আন্নিকে বসবে বাবা, শরীর অলস, ভালো লাগছে না, অনেকক্ষণ সময় লাগবে তো আন্নি করতে বসলে বাবা কখন ঘুমে ঢলে পড়ে যাচ্ছ। ও ফুল কি ঠিক গোবিন্দ সেবায় লাগলো? লাগলো না। তুমি জপের মালা নিয়ে একটু জপ করবে, শরীর ভালো লাগছে না, কোন রকমে বাবা ওই 25,000 নাম করে ওতেই হয়ে যাবে, আজ চলবে না শরীর। হ্যাঁ, ও ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগছে না। তাহলে লাগবে কোন ফুল? আজকে যে ফুলটা গাছে ফুটেছে, আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবনকাল। আমার কথা নয়, গোবিন্দ বললেন রাধে এই জগতে কুড়ি ফুলি আমার সেবায় লাগে না, বাসি ফুলি আমার সেবায় লাগে না। একান্ত যদি ভক্ত সেবায় আমারে দিতে চাও তাহলে কোন ফুল দেবে গো? আমি ফোটা ফুল ভালোবাসি, আর ফোটা ফুল সম যৌবনকাল। রাধে গো ভক্তের যৌবন বড়, রাধে আমি ভালোবাসি। নিতাই গৌর হরি বল। অগরাধে রাই বিনোদিনী আমি যৌবন বড় বড় ভালোবাসি। আস্তে বাইরা যৌবন বলতে কোন কালটাকে বোঝালো? যৌবন কাল মানে যখন তোমার দেহের 10টা ইন্দ্রিয় সতেজ, মানে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো চরণ গোবিন্দ স্নানে যেতে পারবে, তোমার কর্ণ ভালোভাবে শুনতে পাবে কৃষ্ণ নাম, তুমি চোখে গোবিন্দ রূপ দেখতে পাবে, এই জিহ্বায় কৃষ্ণ নাম ভালো করে উচ্চারণ করতে পারবে। সেই সময়কালকে বলা হলো যৌবন কাল। যার জন্য বাবা আপনারা তো জানেন, মুর্শিদাবাদের মানুষ মানে আমায় বলতে লাগবে না, এই যে মাথুরি লীলায় রাধারানীর দশমী দশা, আর এই দশমী দশায় রাধারানীর 9টা দশার পর শেষ দশাটা ছিল মৃত্যু দশা। এই মৃত্যু দশায় পড়ে রাধারানী একটা কথা বলেছিল, ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে যে মথুরায় চলে গেল, যেদিন আমারে বধূ ব্রজে ফিরিবে, বলে বল সজনী রে যদি আমার দেহে যৌবনে খানা না থাকে, বলে বল সজনী আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব। আমার যৌবনে আমার যৌবনে যদি সময় থাকতে ভোজে না, আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব। এই যৌবন জাতি
শরীরে একেবারে চলে যায় রে। ওরে ললিতা হরি বল, হরি বল। ওরে সজনী বলে দিতে যেদিনে আমার বধূ এই ব্রজে ফিরে আসবে সেদিনে কি দিয়ে সেদিন কি দিয়ে বধূ সেবা সেবা দিব তাহলে ভালো যদি বাঁচতে হয় মা সকাল সকাল বেশে ফেলো। ভগবানকে ভালোবাসতে গেলে বেড়া গড়িয়ে গেলে হবে না। যা কিছু করবে একটু সকাল সকাল করে নাও। এ দেহটা বাবা গোবিন্দ সেবার জন্য, এ দেহটা শুধু সংসারের জন্য নয়। এত সুন্দর যে দেহটা গড়ে দিয়েছে বাবা, এই দেহের 10টা ইন্দ্রিয় আমার ভগবানের দেওয়া। তাহলে সেটা দিয়েছে শুধুমাত্র তার সেবার জন্য। আর মনে রাখতে হবে মা, আমার গোবিন্দ তো একটু ভালোবাসার কাঙাল। কোনদিন ভক্তের কাছে বলে না আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনদিন ভক্তের কাছে বলে না আমায় দামি দামি অলংকার দিয়ে সাজিয়ে দে, কোনদিন বলে না আমায় বড় বড় রজনীগন্ধার মালা দিয়ে সাজা, কোনদিন বলে না ভালো ভালো ফল মিষ্টি আমায় খেতে দে। এগুলো ভগবানের চাহিদা নয়। তবে বাবা চাহিদা নেই বলা ভুল হবে, ভগবানের একটা লালসা আছে। সেটা কি জানো? ভক্তের কাছে ভগবান একটাই জিনিস চায়, ওরে কলিরি জ্ঞানন্ধজি সংসারে করিবি বলে জগতে গেলি, সংসার কর তাতে অসুবিধা নাই, কারণ কলিযুগে বাবা সংসার ধর্ম বড় ধর্ম। তবে একটা কথা, আমরা কেউ সংসার করছি না, সবাই আমরা সং সেজেছি বাবা, সারের কিছু বুঝি। যেদিনে তুমি সারটা বুঝতে পারবে সেদিনে তুমি বড়াই করে বলবে আমি সংসার করছি। না হলে আমাদের একটাই কথা বলতে হবে, আমরা এই জগতে সং সেজে আছি, সারের কিছু হচ্ছে না। তো আজকের ভগবানের লোভ একটা জায়গায়, কোনটা জানো? ভক্তের কাছে সর্বদা কাঁদে ভগবান, তোরা সারাদিন সংসার কর, সারাদিন তোদের ভাবনা ভাব, কিন্তু দিনের মধ্যে একটু আমার চরণে বসে ওই দেহ মন প্রাণ জীবন যৌবন যদি একজন ভক্ত গোবিন্দ চরণে নিবেদন করি, যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, একবার যদি ভক্ত বলে, যদি নয়ন জলে বক্ষ যুগল ভাষায় আমার ভগবানে কি বলে জানো? আমি শুধু এ জন্মে নয়, আমি জন্মে জন্ম তার হয়ে যা। জানে কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে কাঁদিতে পারে, জন্মে জন্ম তারে হয়ে যা। আস্তে তাহলে চলেন আমরা সবাই যখন একত্রিত হয়েছি কিছুক্ষণের জন্য বাবা আমরা যে সংসারী ওইটা ভুলে যেতে হবে। যতক্ষণ হরিবাসরে বসবেন কোনো আন ভাবনা আন চিন্তা নয়। আর এখানে নারী পুরুষের ভেদাভেদ নয় বাবা, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই কৃষ্ণ চরণের দাস। এখানে কেউ পুরুষ নয়, পুরুষ তো একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যারা এখানে ভজনের কিছু বোঝেন বাবা, তারা ভালো করে বুঝবেন, ভজন যজ্ঞে যেতে গেলে সবসময় নিজেকে নারী ভাবে সেবা করতে হবে, হ্যাঁ গোপী ভাবে সেবা করতে হবে, তারপরেই তুমি কৃপাটা তাড়াতাড়ি পাবে। যদি বলো এটা আমার কথা নয়,
যখন মীরাবাই বৃন্দাবনে বাবা সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেল, সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেছে, তো সেখানে বাবাজিরা বলছে, শোনো মেয়ে, আমাদের বাবাজি কোনোদিন নারী বদন দেখে না। তা মীরাবাই হেসে একটা কথা বলেছিল, বাবা বাবা, তোমাদের ওই বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো তিনি আবার পুরুষ হলেন কবে থেকে। ভজন একে বলি ভজন, যে আমি পুরুষ, এইভাবে যদি তুমি গোবিন্দ ভজন করো এ জীবনে কেন কোটি কোটি জনম তোমার সব বিফল হয়ে যাবে। তাহলে বুঝতে হবে এখানে আমাদের হরি নাম সংকীর্তনের আসর, এখানে আমরা সবাই প্রকৃতি নারী ভাব, এখানে জাতি বিচারকে নিচু জাতকে উঁচু জাত, জাতি ধর্ম নির্বিশেষে কীর্তন, কোন জাতির বিচার ছিল না আমার মহাপ্রভু। তাহলে এখানে আমাদের একটাই জাত, আমরা কৃষ্ণ চরণের দাস। তো চলেন আমরা সবাই কৃষ্ণ দাস হয়ে আজকের আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কেন না মা? কারণ নদিয়ায় না গেলে বাবা কীর্তন হবে না। কেন হবে না? আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগ্যী তারে যে ভজে সেই বড় ধন্য। তাহলে যাতে আমাদের সবার মঙ্গল হয়, যে বাড়িতে কীর্তন হচ্ছে তাদেরও যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আমরা একটুখানি যাব নদিয়া। কি মাইরা সবাই নদিয়ায় যাব তো? তা সবাই যদি চলে যায় কীর্তন কাকে নিয়ে হবে? কি গো? হ্যাঁ, কারোর মন সবার যাবে, দেহগুলো এখানে থাকবে। হ্যাঁ, কারণ বাবা জগতে যত যানবাহন আছে মনের থেকে দ্রুত কেউ নয়। ও যত তুমি প্লেনে তুমি বম্বে কীর্তনে যাও না কেন, আমেরিকায় যাও না কেন, যেখানে যাও না কেন, কিন্তু তোমার মনের থেকে তাড়াতাড়ি কেউ যেতে পারবে না। দেহটা এখানে রেখে মনগুলো নিয়ে যাব সুরধ্বনি গঙ্গার তীর। তো সুরধ্বনি গঙ্গার তীরে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনীরা বৈষ্ণব পদ লিখেছে বাবা, কত সুন্দর কথা। ওগো নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর ওই নদিয়া উদয়গিরি। আস্তে আগে একটা কথা বলেনি, মা ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে তাহলে তো মারামারি হবে। তাহলে মারামারি যাতে না হয় আগে বলেনি। কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার জানো তো কাজগুলো কি কি? বসে বসে নাকি গল্প করতে হয়। তিনটে ধ্বনি দরকার। আসতে মা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, যাদের হাত আসে প্রেম সে আত্মনিবেদনম, নববিধা ভক্তির মধ্যে শেষে আত্মনিবেদন, এটা না হলে তোমার কৃপাটা কমপ্লিট হবে। কেমন? কই সবার হাত এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দিয়ে দেখাও। আজ নদী উদয়গিরি আমারে গোরাই গোরা 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 রে গোরা 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 রে গোরা গোরা রে। ওই নদিয়ার চাঁদ গোরা আমার আমার কানে গোরা। আজ নদিয়া
রামচন্দ্র গৌরে হরি আজ কৃপা করি হইল উদার। আজ কৃপা করে হইল উদার। আজ কৃপা করে হইল উদার। আমার সোনার নদিয়া গৌর উদয় হল। সোনার নদী আছে গৌরোদয় হলো। বলি রাধা প্রেমে আশা দিতে ওই নদীয়াতে উদয় হলো। ওই কলির জীবী উদ্ধারিতে ওই নদীয়াতে উদয় হলো। ওই কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীয়াতে উদয় ওই হলো। মানব জনম ধন্য করিতে নদীয়াতে উদয় হলো। নদীয়াতে উদয় হলো। নদীয়াতে উদয় হলো। কৃপা করে হইল উদার। আসতে তাহলে কৃপা করে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভাইরা এবার একটু আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন কেমন। কৃষ্ণ কলিতে গৌর হলো কার ডাকে এলো? আপনাদের আমাদের মতো কোনো সাধারণ ভক্ত নয়, এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য মশাই। আচ্ছা মাইরা একটু ভালো করে ভেবে দেখেন তো, ভক্তের তো অভাব ছিল না, তাহলে ভগবান একেবারে নির্দিষ্ট করে ওই অদ্বৈত আচার্যের ডাকেই কেন আসবে? আর কি ভক্ত জগতে ছিল না? অবশ্যই ছিল। তাহলে অদ্বৈত আচার্যের ডাকে কেন এলেন? কারণ আমাদের জানতে হবে এই অদ্বৈত আচার্যটা কে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। বাবা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। বাপরে, বলে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, মানে খিচুড়ি স্কুলেও যায়। বাবা ভোলানাথকে মৃত্যুঞ্জয় বলা হচ্ছে কেন না, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ছিল, বাবার কোনো রূপ মানে মৃত্যু হয়নি। ভাগবত বলছে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো, সমস্ত দেবদেবীকে দেহত্যাগ করতে হলো, রামচন্দ্রকে দেহত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে দেহত্যাগ করতে হলো, সবাইকে। কিন্তু শুধু ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ তিন যুগে বাবা মৃত্যুকে জয় করেছিল, ওই জন্য ওনার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। তা ওই বাবা সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে কিন্তু বাবা শিব নয়। যতই আমরা শিব ঠাকুরের ব্রত করি না কেন, বাবা তো কলিযুগে হয়েছে অদ্বৈত আচার্য মশাই। কিন্তু এখানে বাবা আমাদের একটা প্রশ্ন থেকে যায়, কি প্রশ্ন না, তিন যুগে ভগবান শিব হলো, কলিযুগে ভগবান শিব হচ্ছে না কেন? কারণটা কি? তাহলে তিন যুগে শিব হলো, কলিযুগে হলে কি অসুবিধা হতো? হতো না তো, তাহলে হচ্ছে না কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের যেতে হবে একটুখানির জন্য মহাভারত। ওই মহাভারতে গেলে ওখানেই উত্তরটা পাবো যে কিসের জন্য বাবা কলিকালে শিব রূপটা ধরতে আর পারল না। চলো একটুখানির জন্য আমরা জেনে আসি। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল, মানে যে যাকে যে দায়িত্বটা দিলে ঠিক হবে ভগবান নিজে দাঁড়িয়ে থেকে সকলকে দায়িত্ব দিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তা তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? ভগবান একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা একটা করে কাজ দিয়েছি, আর তুমি জানো আমার জন্য আমি আলাদা করে দুটো কাজ রেখে দিয়েছি গুছিয়ে। সে কি, সবাই একটা করে কাজ করবে আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ জানো দাদা?
আমার প্রথমবারই কর্ম হবে, যত যত ভক্ত তোমার যজ্ঞে আসবে আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথম নিজের হাতে আমি চরণ যুগলাগে ধৌত করে দেব। কথাটা বলার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব, কে কোথা থেকে আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে তুমি সবার পা ধোবাবে। ভগবান হেসে বলছে, কোনো কালেই আমার জাতের বিচার ছিল না, কোনো কালে। তাহলে আজকের কেন হবে? আমার প্রথম কাজ আমি সবার চরণ ধোবাবো। আচ্ছা বাবা, এই জায়গাটাই তো প্রশ্ন, যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার একটা ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান পাওয়াতে পারে, যার ইচ্ছাতে, যার ইচ্ছা করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস হতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? এমনি এমনি নয়। ভালো করে মনে রাখবেন বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। হরি বল, হরি বল। এই শ্লোকে কি বুঝলাম? নিজে ভক্ত হয়েছে, ভক্ত ভাব নিয়েছে, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এমনি এমনি ভগবান ধুলা মাখে না। তাহলে মাখছে কেন? কিসের জন্য বাবা? সবার চরণ ধরে বলছে কৃষ্ণ বলো। কেন জানো? নিজে ভক্ত হয়ে এসে জগৎকে শেখাচ্ছে, তোরাও আমাকে দেখে শেখ যে আচরণ কেমন করতে হয়। তার যুধিষ্ঠির যজ্ঞে ভগবান এত কর্ম ছিল, তাহলে আজকের পা ধোয়ার কাজটা নিল কেন? ভগবান নিজে আচরণ করে সমাজকে শেখাচ্ছে। ঠিক ঠিক যদি বাবা রামায়ণ বলো আর মহাভারত বলো হৃদয়ঙ্গ করা যায়, যদি ঠিক ঠিক পাঠ করে, যদি তুমি তোমার ওটা তোমার নিজের মধ্যে যদি তুমি চালনা করতে পারো, তাহলে বাবা তুমিও যুধিষ্ঠির মতো যাবে সশরীরে স্বর্গবাস। এ কলিযুগে বাবা পাওয়া যাবে, সব পাওয়া যাবে, যুধিষ্ঠির পাওয়া যাবে, দুর্যোধন পাওয়া যাবে, শকুনি সব পাওয়া যাবে, তবে হৃদয়ঙ্গ করে অনুভব দিয়ে দেখতে হবে। যেমন যারা যারা রামায়ণ পড়বেন বাবা বুঝতে পারবে, রামায়ণ যারা পড়েছেন বাবা, রামচন্দ্রের চরিত্র যদি ঠিক ঠিক বোঝেন, তাহলে বুঝবেন যে দেশের একজন রাজা হলে তার নীতিটা কেমন হওয়া উচিত। রামচন্দ্রের চরিত্র যারা জানবেন, দেখবেন রামচন্দ্রকে দেখে শিখবেন একজন স্বামী হয়ে তার স্ত্রীর প্রতি কর্তব্যটা কেমন করা উচিত, একজন দাদা হয়ে তার ভাইকে কেমন করে ভালোবাসতে হয়, একজন সন্তান হয়ে পিতামাতাকে কেমন করে সম্মান করতে হয়, ওটা যদি রামায়ণ কেউ পড়েন রামচন্দ্রের চরিত্র থেকে খুঁজে পাবে। ঠিক মহাভারতও তেমন বাবা, সবটাই সমাজ গঠনের জন্য, সমাজ শিক্ষার জন্য। তো আজকের ভগবান যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে পা ধোয়ার কাজটা করেছিল কেন? জগৎকে শেখাচ্ছে, ওরে জগৎ আমাকে দেখে শেখ, এটা মনুষ্য জীবনে কর্তব্য। এগুলো ছিল বাবা, আগেকার দিনে ছিল। আমি দেখতাম আমার ঠাকুমারা, আমার মারা যখন গুরুজনেরা বাড়ি আসতো, সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করতো। আর এখনকার সমাজে বাবা যত সিনেমা সিরিয়াল দেখে, তাদের মতো পোশাক, তাদের মতো আচরণ, তাদের মতো চলাফেরা করতে গিয়ে সেই পুরানো সংস্কৃতিগুলো আমরা ভুলে যাচ্ছি। কিন্তু চরণ ধরে আমি বলে যাই মা, আমি কাউকে শিক্ষা দিচ্ছি না, এইটা যেন ভাববেন না। আপনারা জানেন আমি একটু হয়তো ভুলে গেছেন, আমি মনে করাচ্ছি মাত্র। যদি দুয়ারে সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে মনে রাখবেন
নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেবে। বছরান্তর যদি গুরুদেব আসে, সবার আগে গুরুদেবের চরণ যুগল একটু ধৌত করে দেবে। অনেকে প্রশ্ন করতেই পারেন, মৌমিতা গুরুদেব তো নেই, দেহ রেখেছেন, আর ঠিক ঠিক বছরান্তর সাধুগুরু বৈষ্ণব দুয়ারে আসে না, তাহলে আমি কি করব? তার জন্য তো ভগবান উপায় করে দিয়েছে গো। আমার কথা নয়, ভাগবতের কথা বলছি। ভগবান কৃষ্ণ সুদামাকে ডেকে বলেনি, সুদামা, পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা বিশ্বাস করতে হবে না, ভগবান তো সুদামাকে বলেছে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তাই চেষ্টা করবেন বছর অন্তর একবার দুর্গা পূজা করো, লক্ষ্মী পূজা করো, কালী পূজা করো, সরস্বতী পূজা, 33 কোটি দেবতা সব পূজা হচ্ছে, কই একদিনের জন্য জীবিত ভগবান পূজা করেছো? আমার কথা নয়, শাস্ত্র বলছে জীবিত ভগবানকে পূজা করো। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না, যদি তুমি জীবিত ভগবান পূজা করতে পারো। আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার, যেমন দুর্গা পূজা আবার 1 বছর পরে মায়ের পূজা হবে, ঠিক ওই রকম বৎসরে একটা দিন বেছে নিয়ে বাবা মাকে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে ভগবানকে যেমন কত দামি মালা এনে গলায় পরাও, দামি না হলেও বাবা মার গলায় মালা দিয়ে বৎসরে একবার নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে দিও। ভগবান বলছে সেই ভক্ত যদি আমারে ডাকতে ভুলে যায়, আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে ভগবান কৃষ্ণ পা ধোয়ালো এই কারণে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য। শুধু পা ধোয়ালো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছি। অনেকে বাবা এঁঠো পরিষ্কার করতে গেলে ঘৃণা মনে করে, কিন্তু কৃষ্ণ ভগবান রাজস্বায়ী যজ্ঞে এঁঠো পাতাগুলো পরিষ্কার করছিল। শুধু এঁঠো পাতা পরিষ্কার নয়, ভক্তরা যখন ওই প্রসাদ পেয়ে যাচ্ছে না, পাতাতে একটু করে এঁঠো লেগে আছে, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠোগুলো একটু করে তুলে নিয়ে সারা শরীরে আমার কৃষ্ণ মাখছে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে বলেছিল, কৃষ্ণ এটা তুমি কি করছো? ভক্তদের পা ধোয়াচ্ছ, এগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছো, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠোগুলো তুমি সারা গায়ে মাখছো। ভগবান হেসে বলল, দাদা গো, এই জগতে ভক্তের এঁঠোই আমি অঙ্গে কেন মাগলাম জানো? এই জগতে সবাই তো পাপ করে, সবারে বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু শোনো দাদা, আজ তোমায় বলি রাখলাম,
এই জগতে সবাই তো পাপে করে, সবাই তো পাপী হয়। আর শোনো দাদা, আমি হলাম দাদা গো মহাপাপী। এ জগতে তাই সবাই হরি বল, হরি বল। সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? বলি ওগো দাদা গো, ওই পাবনি দাপরে যুগে কৃষ্ণ হয়ে করি নাই, তাহলে কবে করেছিস? বলে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে আমি নিজের হাতে ভক্তকে হত্যা করেছি। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, ভক্তটা আবার কে? বলে ভক্তটা তো অন্য কেউ নয়, ভক্তটা হলো বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম হলো রাবণ। যেই না রাবণ উচ্চারণ করেছে, যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র চমকে, কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? বলে দাদা হয় হয়। এই জায়গায় তো কলির জীব কিছু বুঝতে পারে না। কে বলে রাবণ খারাপ? সবাই বলে বিভীষণ বড় ভক্ত, বিভীষণের থেকে হাজার গুণে বেশি বড় ভক্ত রাবণ ছিল। এই যে আপনারা গ্রামে মায়ের পূজা করেছেন, এই মায়ের পূজাটা করেছিল কে? রাম। রামচন্দ্রই তো পূজাটা করেছিল। কেন? রাবণ বধের জন্য, অকাল বোধন। হ্যাঁ, রাবণ বধের জন্য অকাল বোধন হয়েছিল। আর এই দুর্গা পূজাটা করেছিল কে জানো? পুরোহিতটাকে রাবণ। হরি বল। মানে কিরকম একটা ব্যাপার দেখেন মা, এই ঘটনাগুলো একটু হৃদয়ঙ্গ করতে হবে। আমরা অনেক ভক্ত এখনো তবু বাবা মোবাইলের যুগ হয়ে, ইউটিউবের যুগ হয়ে কীর্তন শুনে শুনে ভক্তরা এখন অনেক জ্ঞানী হয়েছে, মানে আমাদের মতো কীর্তনিয়াদের থেকেও বেশি জানি। তো এই যে এতদিন বাবা আমরা অনেক ভক্তরা জানতাম রাবণ ভালো লোক নয়। কেন ভালো লোক হবে? কারণ যে ভগবানের বউকে চুরি করে নিয়ে যায় সে কোনোদিন ভালো লোক হতে পারে? কখনো ভালো লোক নয়। কিন্তু বাবা এটা বাইরের ঘটনা। ওই যে বললাম কীর্তন মানে নারকেল, ভিতরে যাও, ভিতরে গিয়ে একবার খোঁজটা নিয়ে দেখো রাবণের চরিত্রটা কেমন। যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে কি প্রয়োজন ছিল ওই সীতামাকে অশোক কাননে রাখবে? যদি ভোগ করার ইচ্ছা থাকবে তাহলে কি তার ঘরের মধ্যে রাখতে পারতো না? অত সোজা নয়। নারী শুধু ভোগের নয় বাবা। কেউ যদি মনে করে নারী ভোগের, ও তাদের কাছে ভোগের হয়। নারী হচ্ছে সাধনার, নারী হচ্ছে আরাধনার। যেমন দেখুন, অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি জগৎ জননী দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিধন না করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? তিনি তো নারী শক্তি। হরি বল। তাহলে দেবতাদের তেজ দিয়ে, জ্যোতি দিয়ে পুরুষ সৃষ্টি করেনি, করেছিল কিন্তু নারী সৃষ্টি। আর সেই নারী করেছিল অসুরদের বিনাশ। তাহলে কেউ যদি মনে করে বাবা নারী দুর্বল, তার মতো মূর্খ বাবা পৃথিবীতে কেউ নাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিল না, নরে এই শালা। আমি বলিনি, ঠাকুর বলছে শালা। কোন শালা? বউয়ের ভাই না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? সাহা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে ডেকে বলেছিল, শোন শালা, আমি একটা কথা বলি, জীবনে সবাইকে বিশ্বাস করবি কিন্তু নারীকে নয়, নারী জাতিকে নয়। কারণ ওরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। ওই নারী যদি মনে করে
কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারে, আবার এ নারী যদি মনে করে তোমাকে নরকও দেখাতে পারে। কি বাবা, নারী ভজনের নয়? চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল একজন পতিতা নারীর চরণ সেবা করে পেয়ে গেল কৃষ্ণ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবকে পেল। ওই রামকৃষ্ণ দেবী মা শারদার চরণ সেবা করে, কি গো সেবা করেনি রামকৃষ্ণ? বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তাহলে নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনার যে যেমন ভাবে নেবে। তুমি যদি মনে করো নারী ভোগে, ও সারা জীবন তোমার কাছে ভোগের হয়। আর যদি ওই নারীর চরণ সেবা করে তুমি ঠিক ঠিক কৃষ্ণ ভজন করতে পারো, তাহলে তুমিও অচিরে কৃষ্ণ কৃপা পাবে। ওই নারী নারী চরণ সেবা করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে সেই রাবণের যার মৃত্যুর জন্য দুর্গা পূজা হয়েছিল মা, তো আজকে সেই রাবণকে বধ করে আজকের রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো, ভক্ত হত্যা করেছে। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মায়েরা ভালো করে শুনছেন তো? রাম অবতারে পাপ করেছিল, পাপটা ধৌত করছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞে। কি করে ধৌত করছে না, ভক্তদের চরণ ধৌত করে, ভক্তদের এঁঠো পরিষ্কার করে, ভক্তদের এঁঠোগুলো অঙ্গে মেখে। এইবার আমার কৃষ্ণ দয়াময় একেবারে যুধিষ্ঠির যজ্ঞের দরজার সামনে দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা ও সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডেকেছে, প্রাণনাথ এদিকে এসো, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধৌত করে নে। বলে দাঁড়াও পার্বতী, তোমার মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তা তোমার যদি এত ইচ্ছে করে পা ধোবাবার, তো তুমি লাইনে দাঁড়াও। আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। বাবা, পৃথিবীতে কেউ যদি মনে মনেও কিছু বলে, ওই অনেকে মানত করে না, করে তো? ওই যে দুর্গা পূজা হলো, শুনলাম মা বড় জাগ্রত, হ্যাঁ অনেকে নিশ্চয়ই মানত টানত করেন। ভগবান হেসে বলছে মানত কাউকে করতে লাগে না, তার মনের ভিতরের গল্প সবার আগে আমার কানে চলে আসে। মানে তোমার মনে যে কি ভাব তোমাকে প্রকাশ করতে লাগে না, ও ভগবান জানতে পেরে যায়। আর মানত কারা করে জানো? যারা কিছু বোঝে না, তারাই বলে ঠাকুর আমার এই দাও, ঠাকুর ওই দাও, ঠাকুর ওই করো, ঠাকুর সেই করো, বলতে লাগে না। তোমার মনের ভাব সে বুঝতে পেরে যায়, তুমি শুধু ডাকার মতো ডেকে যাও। তা এইবার ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, এই যজ্ঞে পা ধোয়ার কাজটা শুধু তোমার পা ধোয়াবো বলে আমি নিয়েছি, কারণ তুমি ত্রিলোকের বৈষ্ণব। আর আমি যে রাবণকে বধ করে যে পাপ কাজটা করেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমার সব তো বেকার হয়ে যাবে। কিন্তু কি করব? ভগবান মনে মনে চিন্তা করছো, বেটার পা তো আমায় ধোয়াতে হবে, আর বাবা প্রতিজ্ঞা করেছে আমি পা ধোয়াবো না। এইবার লাইনে সবাই রয়েছে, বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে, মানে যজ্ঞ অনুষ্ঠানের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে। ও মায়েরা, সম্ভব কৃষ্ণের চোখে ধুলো দেওয়া? আমার চোখে সম্ভব। এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে ঘোরাফেরা করছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে বাবা বসে বসে আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে না, ও দেখতে ওইটুকু, কিন্তু ফোল্ডিং ছাতা। সেই যে বলি মহারাজে দেখেছো, একটা পায়ে একেবারে স্বর্গমর্ত পাতাল, হ্যাঁ দুটো পায়ে নিয়ে নিয়েছিল স্বর্গমর্ত পাতাল, আর একটা পা পেটে থেকে বের করে রাখবে কোথায়, শেষে বলির মাথায় দিল। তাহলে দেখতে ওইটুকু বামন, কিন্তু বাবা ফোল্ডিং ছাতা, খুললে বড়। হ্যাঁ, তো আজকে
এই ভগবানের চোখ তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে বসে বসে ঘুমাচ্ছে, কে বাতাস খাচ্ছে, বলে দেখতে হবে। তা এইবার ভগবান হেড হয়ে আছে, কিন্তু বাবা প্যান্ডেলের বাইরে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দেব, কিন্তু দেব কি করে। আর ভাবতে ভাবতে বাবা আড়ালে গিয়ে কি করেছে জানো, দুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে এই সুযোগে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাবে। মানে ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে, পাটা ফাঁকা মতো দেখেছে, আর ওই পায়ের তলা থেকে গলে যাবে কুকুর হয়ে। তা বাবার মনের কথা তো ওদিকে সারা পড়ে গেছে কানে। ভগবান মুচকি মুচকি হেসে বলছে, কত বড় মূর্খ দেখো, আমার চোখে ধুলো দেবে, বুঝতে পারলো না আমি কি আর ওকে। বলে বেশ, তোমার জন্য রাস্তা পরিষ্কার করছি, তুমি এসো। এইবার ভগবান ইচ্ছা করে পা দুটোকে আরো একটু ফাঁকা করে দিয়ে পা ধুইয়ে যাচ্ছে। ভগবান কিন্তু তাকাচ্ছে না, ও ব্যাটার তো ইন্দ্রের থেকে বেশি চোখ। সেই যে গৌতম মুনি স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, যার জন্য তো গৌতম মুনি অভিশাপ দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে, তো সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে 1000 চোখ ইন্দ্রের শরীরে, কিন্তু তার থেকে তো আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। এইবার চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বাবা পিছন থেকে কুকুর হয়ে আসছে। বলে পায়ের তলা থেকে কৃষ্ণ অন্যমনস্ক হলেই গলে চলে যাবে। এইবার ভগবান হেড হয়ে আছে, আর বাবা পিছন থেকে এসে সবে পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে, কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। আমার বুঝতে পেরেছো? কুকুর এই শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের 4টে পা। 5টা পা হবে কেন? তোমাদের ওদিকে আছে? তাহলে কুকুরের 4টে পা, শিব ঠাকুরের 2টো পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের 2টো পা ধোবালে বোধহয় কম হতো, ওই জন্য তো আমার জন্য আরো এক্সট্রা 2টো জুড়েছো। এবারে দাও দাও ছাড়ো, তুমি বাড়াই দাও। বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চড়ো, বাড়াই দাও। বলি আরে ছাড়ো, ছাড়িব না। বলে দাও দাও চড়ো, বাড়াই দাও। বলি এই ছাড়ো, হৃদে ধরি না। বলে দাও দাও চড়ো, বাড়াই দাও। ছাড়ো ছাড়া কবর হে বিদায় দাও, ছাড়া কবর হে। দাও চরণ বাড়াই দাও, বলে দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার কি করেছে ভগবান, মোটা দড়ি নিয়ে কুকুরটার পেটে বেঁধেছে। এবার শিব ঠাকুর কুকুর হয়েছে, শুধু ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে চুপ, যারে ধরি তারে ছাড়ি না, আর যারে ছেড়ে দিয়ে এ জীবনে ধরি না। তোমারে ধরেছি কি ছাড়বো বলে? বলে দাঁড়াও বেটা, তোমার ব্যবস্থা হচ্ছে। এইবার কুকুরের পেটে বাঁধলে কি হবে বাবা, 4টে পা তো ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করি। এইবার 4টে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর 4টে পা যেই বেঁধে দিল, আর তো কুকুর কিছু করতে পারছে না। রাজস্বী যজ্ঞে সবাই দেখছে কৃষ্ণ একটা কুকুরকে নিয়ে মেতেছে, কিন্তু কুকুরটা যে কে এইটা বুঝতে পারছে না। আর ভোলানাথ নিজ রূপে ফিরতে পারছে না, একটা সম্মানের ব্যাপার আছে। এইবার ভগবান বলছে দেখো তোমার এবার কি করি। সবার পা ধোয়াচ্ছে মা ঘটিতে করে জল দিয়ে, হরি বল হরি বল। খাল বিল নদী নালা পুকুর ঘাটের জল দিয়ে। আর ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখি।
আমরা মূর্খ জি, আমরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। অপরাধ নিও না মা, যে যার কর্ম করুক, যেন ভুল করে কোনোদিন বৈষ্ণব দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেতে পড়ে যায় বা বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানমাই মুন্ড, তার মুন্ডু পড়ে যায় নরকের কুণ্ড। সে যেমন তার স্বভাব হোক, তুমি যেন বৈষ্ণব অপরাধী হইও না। হ্যাঁ, যেমন বাবা অনেকে আছে লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধ করে ফেলে। যেমন নবদ্বীপে ওই চপল গোপাল করেছিল, নিজের ইচ্ছাতে নয়, কিন্তু তিনি তো শক্তি আরাধনা করত, দিব্যি কাটাচ্ছিল। কেন বাবা? তর্কলঙ্কা বাচস্পতির কথা শুনে ওই শিবাসের ঘরে ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবার মালা দিতে যাবে। তাহলে লোকের প্ররোচনায় পড়ে হয়েছিল। তাই চরম ধরে বলবো, লোকের সঙ্গ দোষেও যেন কোনোদিন বৈষ্ণব অপরাধ না হয়। তো আজকে ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে, সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর আজকে আমার ভগবান বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালার পুকুরে ঘাটের জলে নয়, ওই ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণ বুকে ধরে কি করে জানো? জগতের কোনো জল নয়, আজ চোখের জলে চরণ ধোবা হে বৈষ্ণব কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া আস্তে। যখনই কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল, সেই সময় ভোলানাথ রাজস্বয় যজ্ঞে প্রতিজ্ঞা করল, ওরে কৃষ্ণ রে, এই যে এই জন্মে তোর চোখের জল আমার চরণে পড়ল, আগত কলি যুগে যেদিন ওই দুই নদী আর মাটিতে গৌর হয়ে যাবে, আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। যেদিন শান্তিপুরীর মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নেব, তুই ওই নদী আর মাটিতে নিমাই হয়ে আসবি। বাবা আপনারা জানেন, সেই কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ, আর সেই বাবা ভোলানাথ কলিতে হলো অদ্বৈত আচার্য গোসাই। সেদিন প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আজ যেমন তোর চোখের জল আমার চরণ ধোয়ালো, কথা দিলাম যেদিন আমি অদ্বৈত হব, যেদিন তুই নিমাই হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জলে যেমন আমার চরণে পড়ল, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করেছে আমি ধোবাইব। যেদিন নদী নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব আমার চোখের জল দিয়ে। আর কথা দিলাম, কারোর ডাকে নয়, আমার ডাকে তুই নদিয়ায় আসবে। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোর থেকে 52 বছরের বড় হয়ে আমি তোকে ডাকবো। যার জন্য বাবা
ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের মান বাড়াবার লাগি ভক্তের সকল কথা মনে রেখে কলিযুগে কারোর ডাকে নয় অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করছে গো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরাবেতি আমা উলু কই? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরাবেতে আমার গোড়ারি ঘুরা 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 গোড়ারি গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি ওই নদিয়ার চাঁদ পরা নিতাই গৌর প্রেমানন্দে হরি প্রাণে গোরা কেহ বলে পূজাবেতে রাবণ বধিলা। আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গেবে গোরায় অবতার। শ্রী রাধার ভাবে রে গোরা বাবতা আরে শ্রী রাধার ভাবে গেবে গোরায় অবতার। শ্রী রাধার ভাবে রে গোরা বাবতা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হরি জয়। ওহা ওগো যে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশে হল বাসুদেব। বসে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব এইবারে লীলা প্রকাশ হল। বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর কৃষ্ণ প্রকাশ হলো। প্রেমানন্দে হরি। এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা সবাই মালা চন্দন পৌঁছে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো আজকে আমরা সবাই যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি ধ্বনিটা হলো কি? এটাও জয় মানে ভক্ত বিভোর হয়ে গেছে। দেখেছো আমি বললাম ধ্বনিটা হলো কি, বলে এটা নাকি জয়। এইরকম হলেই তবে কৃপা হয়। খেয়াল নেই জয় দিতে বলছে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ ভগবত প্রাপ্তি পেতে গেলে বাবা সরলতা লাগে, সবার আগে সরলতাই কৃপা হয়। কোন ওই জিলিপির মতো যত হৃদয়ে পেঁয়াজ জড়তা থাকবে কৃপা হবে না। তো চলেন একবার সবাই মিলে ধ্বনিটা ঠিক ঠিক হলো না, এত
এত জোরে ধ্বনি দাও, কত দূরে যাবে? নদীডাঙ্গা চলে যাবে। বাবা নদীডাঙ্গা যাবে, বহরমপুর যাবে, মানে মনের ভক্তের স্পিড খুব জোর, বহরমপুর যাবে। আচ্ছা ঠিক আছে, ওই দেখি একবার আমার নিতাই চাই চাঁদের মতো হাত দুটো তোলো তো সবাই, এইদিকে দেখি সবাই, যাদের যাদের আছে তোলো, যাদের নাই বলবো না, তোলো সবাই। আমার মাঝখানটা ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। একবার দেখি সবাই, কই আমার দাদা ভাইরা বোনেরা যারা দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে, আমার জন্য নয়, নববিধা ভক্তিতে শেষে আত্মনিবেদন একবার তুলতে হবে গোবিন্দ চরণে। হরি বল। সবাই একবার বলো, গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরি বাসর কি ভক্তবৃন্দ কি নাম সংকীর্তন কি আজকের আনন্দ কি আপন আপন গুরুচরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। চলো আজকের এবার আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বিনুক নাম নিত্য কৈশোর নটবা নরলীলা তাহারি অনুর সেই বৃন্দাবনে বৃন্দাবনে ওই আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু, সেই মধুময় বৃন্দাবনে প্রাণে গোবিন্দ আমার কত লীলা করিল। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ঈশনাশায় গোবিন্দায় নমঃ। সম্পর্শন করণ তয়সাই গর্ভদশাই চ পয়োধিশাই শেষশ্চযস্যং সকাল সনিত্যানন্দলক্ষরা শরণামস্তু। তপ্ত কঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ
জানি তাই চলুন আজকে আমরা সবাই মধুময় সুধাম বৃন্দাবন, আর মধুময় সুধাম বৃন্দাবনে যাব। আজ সবার আদেশ নিরধার্য করে আজ আমাদের আস্বাদন হবে ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু ছিল বাবা, সবার আমাদের জানা কৃষ্ণ সখা সুদামা। এই সুদামার চরিত্র আমরা সবাই জানি। তবে ভগবানের শুধু তো সুদামা বন্ধু ছিল না, ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে আজকের আমরা একটা বন্ধুর নিয়ে আলোচনা করব, যে বন্ধুর নাম হলো মধুমঙ্গল। আপনারা শুনেছেন কৃষ্ণ সখা সুদামা, কিন্তু এখন আমাদের আলোচ্য বিষয় হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। আজকের আমরা মধুমঙ্গলের চরিত্র শ্রবণ করব, তার প্রেম কেমন ছিল, তার ভালোবাসা কেমন ছিল কৃষ্ণের প্রতি, আমাদের সেই লীলা আজকের আস্বাদন হবে। তো চলেন যেতে গিয়ে আমরা একটা ভজন শুনতে শুনতে যাই। কিমা একটা ভজন হবে তো? চলো একটা ভজন হোক, একটা ভজন গাইতে গাইতে যাই। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব তো? তাহলে সবাই যখন যাব একটু উলুধ্বনি দাও। রাধে তেরো স্বামী मैं हूँ राधे तेरो जन्म जन्म वही दिव्यो श्री वृंदावन में जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिसने गाया है, हो बाग बिहारी ने उसे अपना बनाया है, हो बाग बिहारी ने उसे अपना बनाया है। हो जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण আস্তে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাবে? যারা যারা যাবেন একবার এই কান মুলে বলছি, আর বলবো না, মা কালী প্রীতি। আর একবার দেখি হাত দুটো সবাই তোলো দেখি, সবাই। আমার নিতাই ভাই ক্যামেরাগুলো ঘোরাবে কেমন? কারণ আর এই যে ভাইরা ইউটিউব করছে, দুদিন পরে তো দেখতে পাবে ঘরে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে, তখন দেখবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। সবাই একসঙ্গে তোলেন, সবাই नाम একসঙ্গে সবাই। मेरी राधा रानी का हो, नाम मेरी राधा रानी का जिसने गाया है, हो बाग बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री 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 राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय जय राधे। राधे श्री राधे, जय
সে বলো রাধা রানী কি আমার ধ্বনিটা ঠিক হলো না, এর বেশি হবে না? কে বলেছে হবে না? হবে। আচ্ছা মা, এই গ্রামটার নাম কি জানো? জিতপুর। আচ্ছা মা, তোমার এই জিতপুরের শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, খুব হয়, খুব হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও। তখন তার ভাসুর শ্বশুর এলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজ কীর্তন আসরে দেখাও। একবার জোরে বলো রাধা রানী কি। তার মানে হয় বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আমরা আজকে চলে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আবার মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। আর এই লীলার মধ্যে অনেক কিছু জানতে পারবেন মা। আর লীলা শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে ছুটি। আর উত্তর যদি না দিয়েছ আমিও যাব না, তোমাদেরও যেতে দেব না। আবার তো সকালবেলা আসতে হবে, সকালবেলা আবার এই আসরে আসতে হবে, তার থেকে একসঙ্গে সেরে দেব। আর সকালবেলা আসতে হবে না, তো ওই জন্য ঠিক ঠিক উত্তর আমার দিতে হবে মা। কারণ কীর্তন শুনে যে আমরা কি জানলাম সেটা কীর্তনের শেষে আমি একবার জানতে চাইবো, সেইভাবে কীর্তনটাকে আস্বাদন করবে। কেমন? চলো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? যেটা কাদা হয়ে আছে না, বেশ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদ এসেছে মর্তে, আর নারদের তো একটা অভ্যাস বিনাতে হরিনাম করা। তা বিনাতে বুকে চেপে ধরে মর্তে নেমেছে মর্তধামের একজন মা। ভালো করে শুনবে মা, উত্তর কিন্তু দিতে হবে আমার। মাথাতে সিঁদুর, সিঁথেতে সিঁদুর, হাতে শাখা, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি, এদিকে এসো তো দেখি। আচ্ছা নারদ, তুমি তো সব সময় বিনাতে হরি হরি করো, সব সময় ভগবানের নাম কীর্তন শোনো বা গাও, ভগবানকে শোনাও। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা একাদশী করে, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, নারদ, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? নারদের তো চোখ বড় বড় হয়ে গেছে। সর্বনাশ, আমি সারা জীবন হরিনাম করেছি বিনাতে, কিন্তু আমার মাথায় জীবনে এইটা আসেনি যে ভগবানকে ডাকলে, তার নাম করলে কি গতি হবে। ও মামা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই, আর আমি তো ভাবিনি কোনোদিন। বলে নারদ, আমার বড় ইচ্ছা, আমার জানতে ইচ্ছে করছে ভগবানকে ডাকলে আমার শেষ দশাটা কি হবে। তা নারদ বলছে, ও মামা তুমি একটা কাজ করো, একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আমি তোমায় বলে যাচ্ছি। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, আমি কিন্তু এখানে বসে রইলাম, তুমি তোমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমাকে বলে যেও। বলে ঠিক আছে মা, তুমি বসো, আমি যাব আর আসবো। ছুটে গেল নারদ ব্রহ্মলোকে। পিতা ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে, পিতা পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, বলো না পিতা, তাদের শেষ জীবনের দুর্দশাটা কি হবে। চতুর্মুখী ব্রহ্মা হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তোমার চারটে মুখ তুমি জানো না, আমি জানি না, তাহলে কে জানবে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাং খায়। আমা কে খাইব গাঁজা? আর তোমাদের জিতপুরে কেউ খায় না, ওই তাদের নাম উঠলো না কেন? তুমি দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? দেখনি তো?
হ্যাঁ বাবা খায় না, বাবা ত্রিলোকের বৈষ্ণব। একটু আগেই শুনলেন, আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি, গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি বাবা। আমি আমার গৌরীয় কথা বলি, আমাদের একটা চা নিষিদ্ধ, আমরা চাও খেতে পারি না, কারণ আমার গুরু মহারাজদের আদেশ, ওটা একটা নেশার মধ্যে পড়ে, ওই জন্য আমাদের বর্জন। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখেন, এই জগৎ সংসারে আমাদের যদি বাবা সাধারণ মানুষ হয়ে একটা চা বর্জন হয়ে যায়, তাহলে আজকে ত্রিলোকের যিনি বড় বৈষ্ণব, তিনি কোনোদিন গাঁজা ভাং খেতে পারে? এসব ভুল কথা। বাবার নামে বদনাম রটেছে, বাবা বৈষ্ণব, বাবা কোনোদিন গাঁজা ভাং খায় না, গাঁজা মদ খায় না। তো বাবার একটাই নেশা, যেটা হলো হরির নামের নেশা। তো এইবার বাবার কাছে, আচ্ছা মা বাবা কোথায় থাকে বলো তো? বাহ, আমি গাইব কি, এদের তো মুখস্থ বেশি আমার থেকেও। তা বাবার বাড়ি কৈলাস, তা কৈলাসে গিয়ে নন্দী ভিঙ্গিকে ডেকেছে, নন্দী বলো ভিঙ্গি। বলো বলো। আরে বাবা কোথায়? চারিদিকে খুঁজছে, বাবাকে দেখতে পাচ্ছে না, বাবা গেছে কোথায়? তা ব্রহ্মা বলছে, নারদ দাঁড়া, আমি দেখছি বেটা আছে কোথায়। ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবার তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। বাবার শ্মশানটা খুব প্রিয়, কৈলাসের থেকেও প্রিয়। তো এইবার নারদ আর ব্রহ্মা বাপ বেটা দুজনে ধ্যানে বসেছে, দেখছে বাবা কৈলাস ছেড়ে শ্মশানে। আর বলো তো মা, বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর। বাবার বাহন নাকি ইঁদুর? ওটা তো গণেশের বাহন। বাবার বাহন ষাঁড়, মানে বৃষ। তো বাবার ধ্যানাযোগে দেখছে বাবা শ্মশানের মাটিতে কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমারে বাবা বুড়ো শিবে গো, বাবা বুড়ো শিব, আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়াই